দারোয়ানকে এক চোট দেওয়ার পর মনটা আরো বেশি বিক্ষিপ্ত হয়ে গেছে অনিন্যর। বারবার হোয়াটসঅ্যাপে ঢুকে সম্পর্ক থাকাকালীন তিহা আর তার ছবিগুলো জুম করে দেখছে সে। তবুও যেন তৃষ্ণা মিটছিল না। তিহাকে একবার সামনাসামনি দেখার আকুতিতে ছেয়ে গেছিল ভেতরটা। সেই আকুতি মেটাতে কেন যেন ভর দুপুরেই রোদ মাখা নিয়ে বেরিয়ে পড়ে অনিন্য। বের হওয়ার আগ মুহূর্তে মালতী জিজ্ঞেস করেছিল, কোথায় যাচ্ছ? তার প্রশ্নের কোনো উত্তর না দিয়েই অনিন্য চলে এসেছে। মালতী একা একা বাজার করছে আজ। অনিন্যর পছন্দের জিনিস রেঁধেছে, নিশ্চয়ই এখন কাঁদবে। কাঁদুক, অনিন্য তাকে নিয়ে মাথা ঘামায় না। তিহারকে হারানোর পর থেকে তার মনটা যে বড্ড কাঁদে। সেই কান্না কাউকে বোঝানোর নয়, মনে মনে হিসেব কষে তিহাদের বাড়ির সামনে এসেছে অনিন্য। আজ তো জামাই সহ এই বাড়িতে আসার কথা তার। যদি আসে তবে এক নজর দেখা হলেও হতে পারে। সে আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষারত অনিন্য শেষত যখন তিহার দেখা পেল, তখন নিমিষেই দু চোখে জল ছাপায় তার। সেই জল লুকোতেই আকাশ পানে চেয়ে রইল সে। তিহার দিকে তাকালেই যে জল গড়িয়ে পড়বে, কিন্তু একটি পুরুষালী কণ্ঠে তিহার নামটা শোনা মাত্র সে সামনে তাকায়। আদ্রর ডাকে তিহা পিছনে ঘুরতে গিয়ে শরীরের ব্যালেন্স হারায়। এদিকটায় রেলিং দেওয়া নেই, টাকা এবং সময়ের অভাবে রেলিংটা করা হয়নি। একপাশে কেউ আসেও না খুব একটা, আর তিহা এদিকটাতেই গাছ দিয়ে ভরিয়ে ফেলেছে, যাতে কোনো বাচ্চারা চাইলেও ছাদের এই দিকটাতে না আসতে পারে। কয়েক পা এদিক ওদিক হলেই নির্ঘাত তিহা নিচে পড়বে, আর নইলে গাছের উপর পড়ে একটা মারাত্মক ব্যথা পাবে। তিহার চোখের কোনায় জল। এখান থেকে পড়ে গিয়ে মরতে পারলেই শান্তি হতো বোধহয়। সেটাও কপালে লেখা নেই। তার আগেই একটা শক্ত হাত তার বাহু চেপে ধরে, নিমিষেই টান দিয়ে একটা উষ্ণ বুকের জায়গা করে দিল। সেই বুকের মধ্যে কান রাখতেই হৃদযন্ত্রের ধুকপুকটা বেশ জোরালো ভাবে শুনতে পেল তিহা। আদ্রর ভেতরটা কাঁপছে। যদি তুহা পড়ে যেত কি হতো? আদ্র গলায় কাঠিন্য যোগ করে বলল, এখানে কেন এসেছো তুমি? কি চাও? মরতে? তাহলে চলো, আমি ধাক্কা দিয়ে ফেলে দেই তুমি। চলো। তিহাকে বুক থেকে টেনে তুলে দু কাঁধ ধরে ঝাঁকি দেয় আদ্র। তিহা হু হু করে কেঁদে ফেলে। সেই মুহূর্তে আদ্রর মারাত্মক মায়া হয়। মেয়েটা কেন সব ভুলতে পারছে না। পুনরায় তাকে টেনে নিজের বুকের মাঝে জায়গা করে দেয় আদ্র। দু হাতে শক্ত করে জড়িয়ে রাখে পরম মমতায়। তিহা আদ্রর বুকে মুখ লুকিয়ে কাঁদছে। আদ্রর একটুও খারাপ লাগছে না, বরং ভালো লাগছে। তিহা যদি সারা জীবন তার বুকে কাঁদতে কাঁদতে বন্যাও করে ফেলে, তবুও তার খারাপ লাগবে না। এক সময় নিজেকে সামনে তিহা মাথা তুলল। অনিন্য কি এখনো আছে? প্রশ্নটা মাথায় ভারী দিতে তিহা মুখ ঘুরিয়ে গলির দিকে তাকালো, কিন্তু না, অনিন্যকে আর কোথাও দেখতে পাওয়া গেল না। চলে গেছে হয়তো, কিন্তু এসেছিলই বা কেন? আর অনিন্যর চোখে মুখে এতই বা বিষাদ আঁকা ছিল কেন? সবটা একটা প্রশ্ন হয়ে মাথায় জট পাকিয়ে গেল। পিছন থেকে আদ্র বলল, কিছু খুঁজছো? তিহা চমকে উঠে বলল, না, কিছু না। আদ্র বলল, আমার একটা রিকোয়েস্ট রাখবে? তিহা বলল, বলো। আদ্র বলল, এসো, বসি একটু। ছাদের যে পাশে রেলিং দেওয়া, ওইখানে সিমেন্ট দিয়ে 3টি ডিবি তৈরি করে রেখেছে তিহার বাবা। অবসর সময় যে কেউ গিয়ে সেখানে বসতে পারে এই উপলক্ষে। সেখানে গিয়েই দুজনে বসলো। তিহা চুপচাপ হয়ে রইল। আদ্র খানিকটা সময় নিয়ে ভেতরকার কথাগুলো সাজিয়ে নিল, তারপর বলতে শুরু করলো, তিহা, তুমি কি জানো, তোমার চাইতেও আরো বড় ধাক্কা কেউ মেয়েরা নিজেদের গুছিয়ে নেয়? তিহা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আদ্র আবারও বলতে লাগলো, তোমার তো মন ভেঙে দিয়ে একজন চলে গেছে,
অথচ এমনও মেয়ে আছে যারা অবৈধ পাপে জড়িয়ে পেটে সন্তান আনার পর রিয়েলাইজ করতে পারে যে তারা কত বড় ভুল করেছে। এরপর যার জন্য এমনটা হলো সেও অস্বীকৃতি জানায়। এখন ওই মেয়েটার কি হাল হয় একবার ভেবে দেখেছো? টিয়া এবার দায় সারা ভাব নিয়ে বলল, কি আর হবে, ফাঁসি দেয় গলায়। ওহ, সবাই ফাঁসি দেয়। আমার নিউজ চ্যানেলগুলো শুধু ফাঁসি দেওয়া কেসগুলোকে ফলো করে দেখানো হয়। অনেকেই এই ধরনের জীবন থেকে বেরিয়ে এসে নিজেকে সাজিয়ে গুছিয়ে লাইফে শাইন করে, তা খুব কমই দেখানো হয়। শোনো টিয়া, জীবনটা খুব ছোট তবে লম্বা। যতদিন তুমি বেঁচে থাকবে মনে রাখবে কিছু না কিছু একটা কারণেই তুমি বেঁচে আছো, যা তোমার করা দরকার। যখন তোমার সব কাজ এই পৃথিবীতে ফুরিয়ে যাবে তখনই তুমি মারা যাবে। এটাই তো প্রকৃতির নিয়ম। প্রকৃতি অযথা কাউকে বাঁচিয়ে রাখে না, সময় দেয় না। তুমি বেঁচে আছো, অনেক বড় কষ্ট নিয়েও শ্বাস ফেলছো, এর মানে তোমার দ্বারা এখনো অনেক কাজ করানো বাকি। টিয়া চুপ করে আদ্র ফের বলল, যার জন্য তুমি মিনিটে মিনিটে চোখে জল ফেলছো সে কি তোমার কথা আদৌ ভাবছে? টিয়া বলো তো, যদি ভালোবাসতো তবে কি ছেড়ে যেত তোমাকে? আমি তোমার স্বামী হলেও বন্ধুর মতো গাইড করতে চাই। আমার জায়গায় অন্য কেউ হলে এই সুবিধাটা নাও পেতে পারতে। অন্য কেউ জোর খাটালেও তোমার কিন্তু কিছুই করার ছিল না। আচমকা টিয়া মেজাজ দেখিয়ে বলল, আপনাকে কি বলেছে সাধু সাজতে? শরীর চাইলে নিয়ে, আমি তো সামনেই আছি, মনে তো করিনি। করুন যা ইচ্ছে, কে ধরে রাখছে? আদ্র হতাশা মিশ্রিত দীর্ঘ শ্বাস ফেলে বলল, আমি এরকম কিছু মিন করিনি, তুমি একটু বেশিই বুঝো। হ্যাঁ, এখন তো এই কথাই বলবেন। স্টপ, লিসেন টু মি। আমি রিকোয়েস্ট করব, আমাকে অন্তত একটা চান্স দাও। আমি আমি তোমাকে তাই দেব যা তুমি পাওনি টিয়া। তোমার জীবনটা সাজানোর দায়িত্ব আমি নিচ্ছি। টিয়া চোট খেলো। এভাবে যদি একবার অনিন্য বলতো। কে বলেছে অনিন্য তার কথা ভাবে না? ভাবে, নিশ্চয়ই ভাবে। অনিন্যকে এক পলক দেখেই টিয়া বুঝেছে সে ভালো নেই। টিয়াকে হারিয়ে এখন বুঝতে পারছে, কিন্তু টিয়া কি করবে? অনিন্যর সাথে আবার যোগাযোগ করবে, ফিরে যাবে? টিয়া মাথা নাড়ে, এটা হওয়ার সম্ভব আর নেই। টিয়া এখন বিবাহিত, সে চাইলেও কি পারবে এই সম্পর্ক থেকে বেরিয়ে চলে যেতে? আর অনিন্য, ও যদি আবার মাঝপথে টিয়াকে ছেড়ে চলে যায়, ওরই বা গ্যারান্টি কি? টিয়ার আবার কান্না পাচ্ছে। কেন আজ অনিন্যকে দেখলো? কেন এসেছিল সে? কি কারণ? টিয়া ফাঁকা ঢোক গিলে কান্নাটাকে দমানোর চেষ্টা করলো। উঠে দাঁড়িয়ে বলল, নিচে যাচ্ছি। আদ্র টিয়ার হাত টেনে দিয়ে তাকে বসিয়ে দিল। পরে, আমার কথা শেষ হয়নি। আপনি ইদানিং অনেক অধিকার খাটাচ্ছেন। আদ্র বলল, খাটাতেই পারি, আমার বউ তুমি। আমার বউ তুমি কথাই শোনা মাত্র টিয়ার ভিতরে কি যেন হলো। ভালো লাগলো নাকি খারাপ লাগলো বোঝা গেল না। একটা মিশ্রিত অনুভূতিতে ভিতরটা দগ্ধ হচ্ছে। টিয়া গোপনে দীর্ঘ শ্বাস ছাড়ে। বলুন, আর কি বলবেন? আদ্র ঠোঁট চেপে হাসলো, বলল, আমরা হানিমুনে যাব। টিয়া চমকে উঠলো, সে আটকে উঠে বলল, কি? পুনরায় দাঁড়িয়ে গেল আদ্র। আবার বসিয়ে দিয়ে আদ্র বলল, উফ, তুমি এত চমকাও কেন বলো তো? হানিমুনে যে আর 10 জন যা করে আমরা তা করব না? তোমার মন ভালো করতেই দূরে কোথাও যাচ্ছি, দেখবে ঠিক তোমার ভালো লাগবে। আর যদি তুমি চাও আর 10 জন যা করে তা করতে, তবে আমার কোনো আপত্তি নেই। টিয়া ভ্রু কুঁচকে বলে উঠল, ছি, কত খারাপ আপনি, ধুর, কথাই বলবো না, সরুন তো। বলে টিয়া অন্য পায়ে ছাদ থেকে নেমে গেল। রেখে গেল মৃদু হাসিতে আচ্ছন্ন হওয়া আদ্র মুখখানা। আদ্র মনে মনে বলল, তোমাকে স্বাভাবিক জীবনে আসতেই হবে টিয়া, এটা আমার চ্যালেঞ্জ। এলোমেলো পায়ে হচ্ছে অনিন্য। টিয়াদের বাড়ি থেকে এখন অনেকটাই দূরে চলে এসেছে সে। টিয়াকে দেখতে গিয়েছিল, কিন্তু ফিরে
এলো তিয়ার সঙ্গে আরো একজনকে দেখে। যখন তিয়াকে সে বুকে জড়িয়ে নিল সেই দৃশ্য, অনিন্দ রাস্তায় সজোরে লাথি মারল। পারছে না নিজেকে আঘাত করে মেরে ফেলতে। তিয়া আজ অন্য কারো। তার তিয়ার পাশে রাতে আরেকজন ঘুমায়। তার তিয়াকে সে জীবন থেকে হারিয়ে ফেলেছে চিরতরে। আচ্ছা, যদি সে আবারও ভালোবাসার দাবি নিয়ে তিয়ার সামনে দাঁড়ায়, তবে কি তিয়া চলে আসবে না? নাকি সমাজ আর পরিবারের কথা ভেবে তিয়া তাকে ফিরিয়ে দিবে? অনিন্দ একটা কঠিন সিদ্ধান্ত নিল। সমাজ বা পরিবার এবার আর কারো পরোয়া করে না। সে যাবে তিয়ার সামনে ভালোবাসার আকুতি নিয়ে দাঁড়াবে। যদি তিয়া আসতে চায়, সব কিছু ভেঙে চুরে তাকে নিয়ে আসবে। আর যদি তিয়া না আসতে চায়, যদি তিয়া আর না ভালোবেসে থাকে, অনিন্দ আর ভাবতে পারছে না। রাগে তার মাথা ফেটে যাওয়ার উপক্রম। সামনে একটা কারেন্টের বড় খাম্বা পড়ল। সে আচমকা সে খাম্বায় নিজেই নিজের মাথা বাড়ি দিয়ে